ধূমপায়ীদের ক্ষেত্রে ওরাল ক্যান্সারের ঝুঁকি কতটুকু রয়েছে? ধূমপায়ীর ক্ষেত্রে অনেক বেশি। এখন যারা একসাথে পান সুপারি এবং ধূমপান করে তাদের পার্সেন্টেজটা বাড়ে। অ্যালকোহলের যেমন বিদেশে যেমন অ্যালকোহল আর ধূমপানের জন্য ওরাল ক্যান্সার হয়, এখানে আমাদের পান সুপারির সাথে ধূমপান একটা ফ্যাক্টরটা অবশ্যই আছে। যাদের স্যার পরিবারে ওরাল ক্যান্সারের ঝুঁকি রয়েছে বা ওরাল ক্যান্সার হয়েছে, পরবর্তী প্রজন্মের আসলে সেই ঝুঁকিটি কতটুকু? না, যেহেতু ইনহেরিট একটা ফ্যাক্টর, জেনেটিক একটা ফ্যাক্টর আছে, তো কিছু ঝুঁকি থাকেই, যার জন্য এটা প্রিভেনশন নেওয়া উচিত। স্যার কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আসলে নিশ্চিত হওয়া প্রয়োজন? এখন পরীক্ষা নিরীক্ষা প্রাথমিক অবস্থায় পেশেন্ট যদি দেখে যে 3 সপ্তাহ কোনো ঘাম মুখের মধ্যে ভালো হচ্ছে না, তখন এটা বায়োপসি করা উচিত। বায়োপসি করার পরে আমরা কনফার্ম করা যায়। তারপরে রেডিওলজিক্যাল ফ্যাক্টর আছে, ইমাজিনি একটা ফ্যাক্টর, এগুলোতে আমরা কনফার্ম করতে পারি। পরবর্তীতে স্যার নিশ্চিত করবার পর কাউন্সিলিংটি কিভাবে করেন আপনারা? কাউন্সিলিং করে এটা আর্লি ডিটেকশন করে। ওরাল ক্যান্সারের মেইন কারণটাই ট্রিটমেন্টটাই সার্জারি। প্রাথমিক অবস্থায় আমরা সার্জারিতে যাই, সার্জারি করার পরে সেকেন্ড চয়েস রেডিওথেরাপি অ্যান্ড কেমোথেরাপি সাপোর্টিং ট্রিটমেন্ট হিসাবে কাজ করে আর কি, মেইনলি সার্জারি। নিশ্চয়ই স্যার। সেক্ষেত্রে আসলে রোগীদের সাথে সেই বিষয়গুলো নিয়ে কিভাবে কাউন্সিলিংটি করেন, যে পরবর্তী চিকিৎসার ধাপ কী কী রয়েছে, কিংবা সেটি ব্যয় সাপেক্ষ কিনা, কিংবা পরবর্তীতে প্রগনোসিসের কথা যদি বলি, সেই বিষয়গুলো কিভাবে কাউন্সিলিং করে থাকেন? এখন এটা কাউন্সিলিং মানে রুগীকে জানাতে হবে যে এটার ফেট কতটুকু। ফেট মানে দ্যাট মিনস এটা কাজ করার পরে কি কি ভাইটাল স্ট্রাকচার নষ্ট হয়েছে, এটার জন্য কী মেকআপ করা হবে, এবং পার্ট অপারেটিভ তাকে অনেক সময় নাক দিয়ে খাবার ব্যবস্থা করতেন, নেজাল টিউব। তারপরে প্রিকশন মানে ফেশিয়াল ডিফর্মিটি হবে, এগুলো তাকে জানাইতে হবে। অ্যাডভান্স ডিজিজ পুরোটা জানায় তারপরে অপারেশন করা উচিত আর কি।